তিস্তা নদী। দিন হোক বা রাত, সকাল কিংবা সন্ধে, প্রতিনিয়ত জলপাইগুড়ির বুকের উপর দিয়ে বয়ে চলেছে উত্তরবঙ্গের প্রাণ, তিস্তা নদী। পর্বতের কোলে জন্ম নেওয়া নদী শহরের বুক ফুঁড়ে আজও বয়ে নিয়ে চলে উত্তরবঙ্গের ইতিহাস, প্রকৃতি আর জীবনের গল্প। তিস্তার রং কিছুটা আলাদা, সবজে নীল। বর্ষায় কখনো তার রূপ নেয় ভয়াল স্রোতে, আবার শীতে হয়ে ওঠে শান্ত পরশময়। জলপাইগুড়ির মানুষ তিস্তাকে শুধু নদী নয়, এক আবেগ হিসেবে দেখে। তাই তো এখানে জন্ম নেওয়া অসংখ্য স্মৃতি, উৎসব, গান সবই যেন তিস্তাকে কেন্দ্র করে। যার শুরুটা হয়েছিল সেই উত্তর সিকিমের হিমালয় থেকে, তারপর সমগ্র ভারত ভ্রমণ করে যে নদী পৌঁছে গেছে বাংলাদেশের যমুনায়। হ্যাঁ, আমার পিছনে রয়েছে তিস্তা নদী। আর এই তিস্তা কেবল একটা শুধু নদীই নয়, যেন জলপাইগুড়ির গর্বও বটে। এই তিস্তার নীল জল সাক্ষী দেখেছে একাধিক ইতিহাস এবং ঐতিহ্যের। তিস্তা পাড়ের বালুর চর আজও বিকেলের আড্ডার জায়গা। মাছ ধরা মানুষের হাঁকডাক, বাচ্চাদের দৌড়ঝাঁপ আর নদীর উপর উড়ে যাওয়া পাখিদের সারি। এই নদী যেন প্রতিদিন নিজেই এক নতুন চিত্র আঁকে। শুধু তাই নয়, বহু যুগ ধরে তিস্তা জলপাইগুড়ির অর্থনীতিকেও বাঁচিয়ে রেখেছে। কৃষি, চাষবাস, এমনকি পর্যটন, সবকিছুকে এই নদী আজও ছুঁয়ে যায় নিজের আলতো স্রোতে। দিনের শেষে সূর্য যখন লাল আভা ফেলে নদীর জলের ওপর, তখন মনে হয় তিস্তা যেন একজন মা, যিনি শত রাগ, অভিমান, বেদনা নিয়েও নিজের সন্তানদের আগলে রাখেন। তাই বলা যেতেই পারে যে এই নদী শুধু জল নয়, এ হলো জলপাইগুড়ির ইতিহাস, তার পরিচয় এবং আবেগের ধারক।